এখন আমরা কিন্তু নিউট্রাল এবং ফেস এটা আমরা কেন টানলাম, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ফেসটা আমরা তো আইপিএস মেশিনে শুধু ফেসটা নিয়ে আসি, নিউট্রালটা তো আনি না। হ্যাঁ ভাই, ইনভার্টার যে মেশিনগুলো থাকবে এই মেশিনগুলোতে কিন্তু নিউট্রাল এবং ফেস দুইটাই টানতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। গাজী আইটি সলভের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝে গেছেন আজকের টপিকটা হলো আমাদের অসংখ্য গ্রাহক কল দেয় যারা আমাদের থেকে প্রতিনিয়ত মাল নেয় বা অন্যদের থেকে মাল নেয়, যারা আমাদেরকে কল দেয় যে ভাই আসলে আমাদের এই ইনভার্টার মেশিনগুলো, শুধু এই মেশিন বলতে কথা না, ইনভার্টার যত মেশিনগুলো আছে এগুলা কিভাবে কারেন্টের সাথে ব্যবহার করা যায় আর কিভাবে আসলে আইপিএস এর মতো ব্যবহার করা যায়, কিভাবে সেট আপ করতে হয়, ওই সেট আপটা নিয়ে আজকে মূলত মূল ভিডিওটা। তো আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও, তাহলে আশা করি কোনো প্রশ্ন আপনার আমাদের কাছে জিজ্ঞাসা করতে হবে না। আর সাথে সাথে জানাচ্ছি আজকের আমাদের এই প্রোডাক্টের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 1000 ওয়াট 4-in-1 জংফা কোম্পানি বলে থাকেন। তো আপনারা যেভাবে বলেন না কেন, এই মেশিনটা অনেক জনপ্রিয় একটি মেশিন। এটা আমরা কিছুদিন আগে 3500-3600 টাকা বিক্রি করেছিলাম, দাম বেশি বৃদ্ধি পেয়েছিল। এখন এই মুহূর্তে আমাদের এই প্রোডাক্টগুলো থাকছে অনলি 3290 টাকা। এটা শুধুমাত্র কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য। আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন, অফারটা কিন্তু আপনারা লুফে নিতে পারবেন। তো ভিডিওটি আর বড় করছি না, আমরা মূল ভিডিও চলে যাচ্ছি। আর পুরো ভিডিও জুড়ে আমাদের সহযোগিতা করবেন আমাদের প্রিয় জাহিদুল ভাই। তো আমরা তার কাছে একটু জানবো, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো জাহিদুল ভাই আমাদের সহযোগিতা করার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আসলে আমরা প্রথমেই শুরু করব। আপনারা কিন্তু খেয়াল করবেন, আপনারা এই ধরনের মেশিন যখন আপনারা নিয়ে যান বা আপনারা ক্রয় করেন, আমাদের থেকে নেন বা অন্য মানুষের থেকে নেন, এটা কোনো কথা না বন্ধুরা। আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্টটা নেওয়ার জন্য, অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার জন্য। আমরা কিন্তু এর আগে অনেক ভিডিও দেখিয়েছি যে এটা আসলে ভালো কিভাবে হয়। এটার কিন্তু ওয়েট বন্ধুরা আপনারা জানেন, এটা 860 গ্রাম হয়। 860 গ্রাম ওজনের প্রোডাক্টটাই কিন্তু আসলে অরিজিনাল। তো অরিজিনাল ডুপ্লিকেট যদি আপনারা না চিনতে পারেন আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, এইখানে আপনারা এই মেশিনগুলোর কথা না, 1000 ওয়াট, 2000 ওয়াট, 3000 ওয়াট, 4000 ওয়াট, যত ধরনের মেশিন ইনভার্টার আছে আপনারা কারেন্টের বোর্ডের সাথে খুব সহজে ইউজ করতে পারবেন। এখন কথা হলো যে কিভাবে ইউজ করবেন। তো প্রথম স্টেপ যেটা, আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন ভিডিওটা। এখানে একটা 2 পিন প্লাগ দেখতে পারবেন, এই ধরনের থাকবে, ব্ল্যাক কালারের থাকবে, অর্থাৎ কালো কালারের থাকতে পারে, সবুজ কালারের থাকতে পারে, লাল কালারও থাকতে পারে। তো আপনারা প্রথমে যে কাজটা করবেন, আপনারা এই যে 2 পিন প্লাগটা, এটা আপনারা কেটে ফেলবেন। আচ্ছা, এটা আমি এই যে সুন্দর করে আমি তারটা, কেবলটা আমি বের করে নিলাম, এখানে বের করে নিলাম। এখন কথা হলো, আপনারা বাজারে কিন্তু আসলে খুবই কম দামের মধ্যে, অর্থাৎ এই যে 3 পিন প্লাগগুলো আপনারা কিন্তু কিনতে পারবেন। এটার প্রাইস সম্পর্কে যদি বলি, এটা 30 থেকে 50 টাকা, 90 টাকা, 80 টাকা, 70 টাকা, 60 টাকা, বিভিন্ন ধরনের রেটে কিন্তু হয়ে যাবে। তো আপনারা এই ধরনের দুইটা প্লাগ নেবেন, 3 পিন প্লাগের দুইটা নেবেন। এখন কথা হলো এটা কিভাবে সেট আপ করবেন। তো 3 পিন প্লাগ সেট আপ করার সুন্দর সিস্টেম হলো, আপনারা এখানে কিন্তু কেবল আছে 2টা আর এখানে পিন আছে 3টা। তো আপনারা এই ভিডিওটা কিন্তু অনেকেই বাজে মন্তব্য করবেন যে ভাই এটা তো আমরা জানতাম বা আমরা জানি। তো এই ধরনের কথা যারা বলবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা যারা জানেন তারা আরো ভালো করে শিখে নেন, শিখার কোনো কিন্তু শেষ নাই। গাজী আইটি সলভ সবসময় চেষ্টা করে আপনাদেরকে কিছু শেখানোর জন্য, কিছু ভালো পরামর্শ দেওয়ার জন্য, আপনাদের পাশে থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো এই ধরনের এই দুইটি কেবল, এবং একটা থাকবে প্লাস, একটা থাকবে মাইনাস। তো আপনারা এই 3 পিন কেবলটাকে এটা সুন্দর করে আপনারা খুলে নেবেন। তো আমরা একটা কেবল খুলে নিলাম। এখান থেকে আমরা একটা কেবলের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে 2 সাইডে 2টা এবং উপরেরটা আমরা কখনোই হাত দিব না। আমরা 2 সাইডের যে 2টা আছে আমরা এই 2টা নিয়ে কাজ করব। তো এখন কথা হলো এটা কোনটা ফেস এবং কোনটা নিউট্রাল, আপনারা একটু খেয়াল করবেন বন্ধুরা। এখানে এলতে হলো লাইন, অর্থাৎ ফেস লাইন যেটা, আর এনতে হলো নিউট্রাল, অর্থাৎ আর্থিন যে লাইনটা এটা নিউট্রাল থাকবে এবং লাইনটা হলো ফেস। এখন এটা লাইন যেহেতু এটা এই সাইডের, অর্থাৎ এই ডাইন সাইডের এটা হলো ফেস। আমরা কি করব, এই ফেস লাইনটা আমরা শনাক্ত করে এখানে ফেস লাইনটা লাগিয়ে দিব। অবশ্যই বন্ধুরা একটু সতর্কতার সাথে লাগাবেন, কেননা ফেস লাইনের জায়গায় যদি আর্থিন লাইন লাগিয়ে দেন তাহলে কিন্তু সমস্যাটা হতে পারে। এখন এই ফেস লাইনটা আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন আরেকটা রয়েছে আমাদের নিউট্রাল লাইন, অর্থাৎ ব্ল্যাক লাইন, যেটা আর্থিন লাইন বলে থাকি আমরা। এই আর্থিন লাইনটা আমরা আবারও খেয়াল করব, এটা হলো নিউট্রাল, অর্থাৎ
আর্থিং লাইন, নেগেটিভ লাইন যেটা, এই নেগেটিভ লাইনটা আমরা নেগেটিভে লাগিয়ে দিব। ব্যাস বন্ধুরা, আমাদের কিন্তু কাজ শেষ। আমি আসলে সংক্ষেপে এই তারটা এর ভিতর দিয়ে যাবে, আমি কিন্তু ওইভাবে নেই নাই, আমি এখনো তাড়াতাড়ি করব, যার কারণে ভিডিওটা যাতে বড় না হয় আমরা সেই দিকে খেয়াল রেখে আমরা তাড়াতাড়িভাবে এটা আমরা আটকে দিলাম। এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নাই। এখন এটাকে আমরা নাটের মাধ্যমে খুব ভালোভাবে টাইট করে দিব যাতে খুলে না আসে। আচ্ছা বন্ধুরা, এখন আপনারা খেয়াল করেন, আমাদের যে মাল্টিপ্লাগ থাকবে অথবা বাসাবাড়িতে 3 পিনের সকেট যেখানে থাকবে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে পার্মানেন্টভাবে যাতে লাগে, যেখানে আপনারা নাড়াচাড়া না করেন। আপনারা এই ধরনের এই যে 3 পিন 1 2 3 এই ধরনের 3 পিন মাল্টিপ্লাগ অথবা যে কোনো ধরনের 3 পিনের সকেট বলেন বা আপনার বাসাবাড়িতে যে ধরনের বোর্ড থাকে ওই ধরনের বোর্ডগুলোতে আপনারা এটা কি করবেন, আপনারা লাগিয়ে দিবেন। ব্যাস আমরা এটা লাগিয়ে দিলাম। এখন যদিও আমাদের মাল্টিপ্লাগটা অনেক পুরাতন। এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনারা এখান থেকে এই যে ইনভার্টারটা কিন্তু আসলে এই যে এখানে সুইচ থাকবে অন এবং অফ, এই অনের মাধ্যমে আমরা এই ইনভার্টারটা অন করে নিব। এখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা, আপনারা এখান থেকে কিন্তু আসলে যে আউটপুটটা বেরোবে, এই অন করছি আমরা, মেশিনটা কিন্তু অন করে রাখছি বন্ধুরা। আপনারা এই ধরনের এই প্লাগে লাগানোর পরে আপনারা মেশিনতে এরকম একটা টেস্টার নেবেন, এরকম একটা ব্যাটারির সাথে সংযুক্ত করবেন। আমি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি, এখানে ব্যাটারি কোনো ফ্যাক্ট না, যে ধরনের ব্যাটারি আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন। এই ধরনের একটা টেস্টার নেবেন, টেস্টারের মাধ্যমে সহজে আপনারা ফেজটা নির্ণয় করবেন কোন সাইডে ফেজ জ্বলে। তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু লাইন, অর্থাৎ এখানে কিন্তু বাতি জ্বলতেছে, এই লাইনে কিন্তু ফেজটা। তখন আমরা বুঝতে পারছি যে লাইন আছে এবং নিউট্রাল এটা কিন্তু আসলে জ্বলতেছে না। তো এই লাইনে কিন্তু আসলে আমরা বুঝতেছি এটা হলো লাইন, অর্থাৎ ফেস লাইন, আর এটা হলো নিউট্রাল লাইন। আপনার কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই আসলে ব্যাটারি থেকে লাইন দেওয়ার পরে আসলে দুই সাইডেই তো বাতি জ্বলে, তাহলে আমরা কিভাবে বুঝবো দুই সাইডেই? হ্যাঁ, আপনারা অবশ্যই এই ধরনের ইনভার্টারগুলোতে দুই সাইডে ব্যাটারি থেকে যখন আউটপুট পাবেন আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে আসলে আলোর গতিটা একটু কম, যার কারণে ওইভাবে দুই সাইডে কিন্তু জ্বলতেছে। এখন কিন্তু দুই সাইডে জ্বলতেছে, কেননা ব্যাটারি থেকে যখন আউটপুট করবে 220 ভোল্ট তখন কিন্তু আসলে দুই সাইডে জ্বলবে। তো ব্যাটারি থেকে আপনি ফেজটা কিন্তু নির্ণয় করতে পারবেন না। তো ফেজটা তখনই নির্ণয় হবে যখন আপনি একটা এসির মধ্যে আপনি যখন ঢুকাই দিবেন, অর্থাৎ এসি লাইনটা আপনি দিবেন, তখন কিন্তু আসলে ফেজটা জ্বলবে, তখন এক সাইডে জ্বলবে, দুই সাইডে কিন্তু তখন আর জ্বলবে না। এই যে আপনারা খেয়াল করেন, এই সাইডে কিন্তু জ্বলতেছে না, আবার এই সাইডে দিছি, এই যে কিন্তু জ্বলতেছে। অর্থাৎ আমরা বুঝতেছি এখানে এসিতে দেওয়ার পরে এখানে লাইনটা আমরা এলে, অর্থাৎ এখানে ফেজ লাইন পাইছি। তো ফেজ লাইন পেয়েছি, এখন আমরা ফেজটা পেয়েছি, এখন ফেজটা নিয়ে কাজ করবো। যাই হোক, আমরা এখন খুলে দিলাম, এখন অফ করে দিলাম আমরা মেশিনটা। অর্থাৎ আমাদের পরের যে স্টেপটা থাকবে, আমাদের কিন্তু এই পিছনের কাজ শেষ হয়ে গেছে, এখন পরের যে স্টেপ থাকবে আমাদের আরেকটা এরকম সকেট নিতে হবে। তো একটা আমরা লাগিয়েছি অলরেডি, আমরা আরেকটা সকেট, এটাকে আমরা আউটপুট কারেন্টের বোর্ডের সাথে সংযুক্ত করব। তো সংযুক্ত করার জন্য আমি প্রথমে এটা খুলে নিব। আর বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনার কিন্তু ক্ষতি হবে না। আর ইনভার্টারের যত ধরনের মেশিন, মোটর চালানো ইনভার্টার, ডিজিটাল ইনভার্টার বলতে যে ধরনের মেশিনগুলো যাবেন, আর আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কেন কিনবেন, কেননা আমরা সবসময় রিজনেবল প্রাইসের মধ্যে আমরা আপনাদের হাতে তুলে দিই, এবং বেস্ট ডিভাইসটা আমরা কিন্তু আপনাদের দিতে সক্ষম হই, অরিজিনাল ডিভাইসটা। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই এটা আমরা শনাক্ত করলাম, এটা হলো আমাদের সেই 3 পিন প্লাগ। এটা আমরা আউটপুট এখান থেকে লাইন নেব, এই যে আউটপুট সকেট, আমাদের ইনপুটের কাজ শেষ, এখন আউটপুটের কাজ করব। তো আমি ভিডিওর সুবিধার্থে আমি একটা বোর্ড বানিয়ে রেখেছি আপনারা একটু খেয়াল করবেন বন্ধুরা, আপনারা দেখবেন এই ধরনের বোর্ড আপনারা যখন কারেন্টের বোর্ডের সাথে লাগাবেন, তো এই ধরনের বোর্ড আপনারা দেখতে পারবেন। তো দেখবেন আপনারা এক সাইডে থাকবে আপনাদের 2 পিন সকেট, অর্থাৎ যেখান দিয়ে আপনারা মোবাইল চার্জ করেন, এই ধরনের মোবাইল চার্জ করার অপশন থাকবে, অথবা ইন্ডিকেটর থাকবে। তো এই ধরনের সেম কিন্তু কানেকশন আপনাদের বোর্ডের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যারা নতুন তারা একটু ভালো করে খেয়াল করবেন, ভিডিওটি একবার না বুঝতে পারলে পরবার আবার দেখবেন, অথবা কোনো বোঝার সমস্যা থাকলে আমাদেরকে কল করবেন। তো এখানে কিন্তু এইটা আমরা এই যে দুইটা কেবল, অর্থাৎ একটা হলো নিউট্রাল, একটা হলো ফেজ, এখানে কিন্তু এসিটা ইন হয়েছে, অর্থাৎ মেন মিটার থেকে আপনার এখান থেকে আসছে। তো এই ফেজটা আমাদের, এই যে দেখেন এই যে ফেজটা আমরা আলাদা করলাম, এই ফেজটাই কিন্তু মূলত এই যে সুইচগুলোতে কানেকশন করছে। এরকম প্রত্যেকটা সুইচ, প্রত্যেকটা একটা, কোনোটা বাতির, কোনোটা ফ্যান, কোনোটা হলো আপনার থাকতে পারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস, এগুলো কিন্তু প্রত্যেকটা সুইচ। আর শুধুমাত্র এইটা হলো 2 পিন সকেট, অথবা যেখান দিয়ে আমরা মোবাইল চার্জ করি যে ফুটার মধ্যে দিয়ে, এটা হলো সেই 2 পিন সকেট, অথবা এই ইন্ডিকেটর বাতি।
তো আমরা কিন্তু বুঝতেছি যে এটা আসলে ফেস লাইন, তারপর আপনারা এই টেস্টার ধরে বুঝে নেবেন যে আসলে কোনটা ফেস, এটা ফেস কিনা। তো অবশ্যই এই নিচেরটা ফেস হবে, এরকম লাইন টানা থাকবে। এই ফেসটা আপনারা কি করবেন, ফেসটা শনাক্ত করবেন প্রথম পর্যায়ে। পরের পর্যায়ে এটা নিউট্রাল, আপনারা বুঝতেছেন এখানে ধরলে এটা কোনো বাতি জ্বলবে না, তাই এটা নিউট্রাল আর এটা হলো ফেস, আমরা ওইভাবে শনাক্ত করে নিব। যদিও আমি ভিডিওর সুবিধার্থে আমি একটা বোর্ড বানিয়ে নিয়েছি টেম্পোরারি, সেম কানেকশন থাকবে, আপনারা বুঝে নেবেন, অথবা না বুঝতে পারলে আমাদেরকে কল করবেন। তো আমরা ভিডিওটা পুশ করেন। তো বন্ধুরা আসলে আমি কিন্তু এই যে 3 পিন প্লাগটা নিয়েছি, এখানে আমরা কিন্তু দেখেছিলাম যে এখানে এই লাইনটা হলো, আমরা একটু খেয়াল করে দেখেন, এই যে 3 পিন প্লাগটা আমরা লাগিয়ে দিলাম, এই যে লাগিয়ে দিলাম। এখন এলটা কোন সাইডে, এই সাইড হলো এটা হলো ফেস, আমরা শনাক্ত করেছিলাম, এটা হলো নিউট্রাল। এই ফেসটা আমার কোন সাইডে আসে আপনি একটু দেখেন, এই যে 3 পিন প্লাগ সুন্দর করে আমরা লাগিয়ে দিলাম। তার মানে আমরা বুঝতেছি এই সাইডটা হলো ফেস, এই সাইডটা ফেস, এই সাইডটা হলো নিউট্রাল, এই সাইডটা ফেস। আমি কিন্তু মেশিনটা অফ করেছি, অবশ্যই মেশিন অন করা অবস্থায় এখানে হাত দিবেন না। তো এটা খুলে নেবেন, এই সাইডটা হলো ফেস, আমাদের মনে আছে এটা আমরা ফেস, আপনারা মনে রাখবেন। আপনারা যে সাইডটা ফেস নির্ধারণ করবেন ওই ফেসের মধ্যে আসলে এটা ঢুকিয়ে দিবেন। দুটা কেবল নেবেন, একটা হলো ফেস আর একটা হলো নিউট্রাল, অর্থাৎ একটা লাল নেবেন আর একটা কালো নেবেন। তো আমরা যেহেতু এটা লাল পেয়েছি, এটা লাল, আমরা লালের মাধ্যমে এটা শনাক্ত করলাম, এটা লাল, আর বাকিটা হলো এটা হলো নিউট্রাল। আমাদের এটা কোনো কাজে আসবে না, ইনপুটও আসবে না, আউটপুটও আসবে না, খেয়াল রাখবেন মাথার এটা কোনো কাজে আসবে না, আমাদের লাগবে শুধুমাত্র দুই সাইডেরটা। তো এখন আমরা এটা লাল এবং কালোর মাধ্যমে আসলে আমরা ইন্টিগ্রেট করে নিলাম, আমরা আউটপুটও কিন্তু পেয়ে গেছি। এখন আমরা আটকে দিব, এটা আমরা কাজ শেষ, এটা আমাদের কাজ শেষ, কারণ এখানে কোনো ভুল আপনারা 2-3 বার লাগলে বারবার অবশ্যই চেক করবেন যে আপনাদের কোনো ভুল আছে কি নেই। কারণ ভুল যদি থাকে তাহলে কিন্তু আসলে নেগেটিভ এবং পজিটিভ, আমরা অনেকেই জানি যে অনেকে বাজে মন্তব্য করে যে ভাই আসলে এটা অনেকে নষ্ট হয়ে যায়, কিন্তু ভাই আসলে ব্যাটারি লাল কালো লাগাইলে যে ঠিক থাকবে মেশিনটা তা কিন্তু না, এখানেও কিন্তু নিউট্রাল ফেসের ব্যাপার আছে। এই কারণেই কিন্তু মেশিনটা নষ্ট করে ফেলায় ম্যাক্সিমাম জনগণ, যার কারণে কিন্তু আসলে দোষারোপ করে যে চায়না প্রোডাক্ট ভালো না, চায়না প্রোডাক্ট খারাপ। তো আসলে ভাই আপনারা বুঝেন না, এটা স্বীকার করবেন না, আপনারা যে উল্টাপাল্টা লাগিয়ে নষ্ট করছেন এটা কখনোই স্বীকার করেন যে মেশিনটা খারাপ। ভাই এই মেশিনটা অনেক অত্যন্ত গুণমান অনেক ভালো, যদি অরিজিনাল প্রোডাক্ট আপনারা নিতে পারেন 4-5 বছর অনায়াসে আপনারা চালাতে পারবেন, আপনারা কিন্তু খুব সহজে আমাদের কাছে। এখন আমরা কিন্তু নিউট্রাল এবং ফেস এটা আমরা কেন টানলাম, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ফেসটা আমরা তো আইপিএস মেশিনে শুধু ফেসটা নিয়ে আসি, নিউট্রালটা তো আনি না। হ্যাঁ ভাই, ইনভার্টার যে মেশিনগুলো থাকবে এই মেশিনগুলোতে কিন্তু নিউট্রাল এবং ফেস দুইটাই টানতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ইনভার্টার মেশিনগুলোতে নিউট্রাল ফেস অবশ্যই টানতে হবে, এবং সঠিক যে কানেকশন, নিউট্রালে নিউট্রাল ফেসে ফেস, আপনারা কানেকশন দিয়ে টানতে হবে, একটা টানলে কিন্তু হবে না। এখন কিভাবে কানেকশন করে, তো পরের স্টেপে আমরা চলে যাই। তো এখন কি করব, আমরা এই প্লাগটা এখানে লাগিয়ে দিব। তো আমাদের এইটা কিন্তু আউটপুট। আর এখন কথা হলো যে নিউট্রাল যে তারটা, আর্থিন যে তারটা আমাদের এই বোর্ডের মধ্যে, অর্থাৎ কারেন্টের, আপনাদের যে কোনো একটা কারেন্টের বোর্ডের মধ্যে দেখবেন কালো ধরনের যে তারটা আছে, যেখানে এই টেস্টার ধরলে আপনারা বুঝতে পারবেন সহজে যে এখানে বাতি জ্বলে না, অর্থাৎ এটা হলো নিউট্রাল তার। তো আপনার নিউট্রালটা এনে যে কোনো একটা নিউট্রাল হতে পারে, যে কোনো নিউট্রাল আপনার মিটারের থেকে যে কোনো একটা কালো তারের সাথে আপনি এই কালো তারটা ঢুকিয়ে দিবেন। ব্যাস, এই কালো তারের কাজ কিন্তু শেষ। আপনি শুধুমাত্র খেয়াল করবেন আপনার এখানে এই বোর্ডের মধ্যে যে কোনো একটা কালো তারের সাথে আপনার এই কালো তারটা লাগিয়ে দিবেন। এখন এই যে লাল তারটা থাকবে, এই লাল তারটা আমরা ফেসের মাধ্যমে, অর্থাৎ এটা কিন্তু ফেস, এই ফেসের আইপিএস এর ফেসটা আমরা এই বোর্ডের সাথে সংযুক্ত করতে হয়। আপনারা যারা আইপিএস লাগান বা যারা টেকনিশিয়ান তারা কিন্তু অবশ্যই জানেন, একটা কথা খেয়াল রাখবেন, এই ফেসটা আমরা ভুল করে থাকি সাধারণ জনগণ, বাট যারা টেকনিশিয়ান তারা কিন্তু কখনো ভুল করে না। এটা কিন্তু যারা টেকনিশিয়ান তারা বুঝে গেছে যে আসলে ফেসটা কীভাবে সেম আইপিএস এর মতো, অর্থাৎ আইপিএস যেভাবে সেট আপ করে তারা কিন্তু এইভাবে সেট আপ করলে আসলে এই অটোমেটিক কিন্তু কাজ করতে থাকবে। এখন কথা হলো যারা জানে না তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই মূল ভিডিওটা। তো আপনারা এখন স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে শুনেন। এখানে যে ফেস তারটা আসছে, এই ফেস তারটা কিন্তু আসলে এখানে প্রত্যেকটা সুইচের ইনপুটে চলে গেছে, আর আউটপুটে এখানে হতে পারে ফ্যান, হতে পারে লাইট। এখানে আমরা যখন সুইচটা অন করি অথবা এই সুইচটা অন করি তখন কিন্তু এখান থেকে লাইনটা এখানে পাস হয়, এখান থেকে পাস হয়ে এই আউটপুটের এইখানে চলে গেছে। আর নিউট্রাল কিন্তু এক জায়গায় লাগাইলে হয়ে যায়, যে কোনো একটা জায়গায় লাগালে হয়ে যায়। তো আপনারা কি করবেন, সবগুলা সুইচে তো আমরা ফেস দেই না, কেননা সব কারেন্ট চলে গেলে আমরা সবগুলা পুরো লাইনটা কিন্তু আসলে কেউ চালায় না,
তাহলে আমাদের ব্যাটারিটা অনেক বড় দরকার হয়, আর আমাদের অত সাধ্য নাই যে আসলে 40-50 হাজার 1 লাখ টাকা দিয়ে আমরা বড় আইপিএস বানাবো। তো আমরা সবসময় চেষ্টা করি যখন বিদ্যুৎ চলে যায় তখন হতে পারে এটা হলো আপনার ফ্যানের লাইট, আমরা ফ্যানের লাইটটা দিই, অথবা এটা হতে পারে কারেন্টের লাইন, আমরা কারেন্টের লাইনটা দিয়ে দিই। হ্যাঁ, এটা হতে পারে লাইটের লাইন, আমরা লাইটের লাইনটা সংযুক্ত করে দিই। তো আমাদের একটা ফ্যান একটা লাইট বা দুইটা ফ্যান একটা লাইট এভাবে দিলে কিন্তু হয়ে যায়। তো কানেকশনটা একটা যেভাবে করবেন সবগুলাই সেমভাবে করবেন। তো যেহেতু আপনার এখানে মেন ফেস, এটা মেন ফেস এখানে এই সুইচের মাধ্যমে আসে ইনপুট হয়েছে, তো আমরা মেন ফেসটাকে আমরা সরাই দিয়ে আমাদের এই যে আইপিএস এর ফেসটা এইখানে ইনপুট করে দিব। কেননা কারেন্ট যখন থাকবে তখন কারেন্ট হয়ে, অর্থাৎ সরাসরি কারেন্ট হয়ে এই ফেসের মাধ্যমে এই ইনপুট হবে। আবার যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে এখানে আবার ফেস বানাই নিয়ে এসে এখানে দিবে, আর নিউট্রাল তো এখানে লাগানো থাকবে। তো সবসময় মেন যে ফেস লাইনটা আমরা কিন্তু সরাই দিব। এই কোথায় কোথায় আসে আমাদের দরকার এই সুইচটা, আর দরকার এই সুইচটা, আর বাকিগুলো সব কারেন্টে থাকবে। তাহলে আমাদের করণীয় হলো এই যে সুইচটাকে মেন ফেসের সাথে সংযুক্ত একবারে বিচ্ছিন্ন করা। তো যার জন্য আমরা একটা কাটার নিয়েছি, আপনারাও নেবেন, দেখবেন অবশ্যই মেন সুইচটা অফ করে নেবেন, কেননা দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। আর খালি পায়ে কখনো কাজ করবেন না, অবশ্যই পায়ে জুতা স্যান্ডেল অথবা কোনো কিছু সাপোর্ট দিয়ে তারপরে কাজ করবেন। তো আমাদের এই দুইটা সুইচ আসলে আইপিএস করব, তো যার কারণে আমরা এই মেন ফেসটাকে আমরা সংযুক্ত বিচ্ছিন্ন করব। আচ্ছা, তো এখন বন্ধুরা প্রশ্ন হলো, আমাদের কিন্তু এখানে কারেন্টের সংযোগ আছে, আর এখানে এই বাকি কিন্তু মেন কারেন্ট কিন্তু পাবে না। তো যার কারণে আমাদের প্রথমে যে স্টেপটা থাকবে, তো প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, এখানে একটা তার নেবেন, এটা লাল কালো যে কোনো একটা তার হতে পারে। তো লাল নেওয়াটাই বেটার, যেহেতু এটা ফেস লাইন, লাল নেওয়াটা বেটার। আমার কাছে লাল এই মুহূর্তে নাই, যার কারণে আমি কালো ব্যবহার করছি। এই দুইটা আমার মেন কারেন্ট কিন্তু লাগবে না, এটা আইপিএস এর ফেস লাগবে। মেন ফেসটা আমার দরকার নাই, যে কারণে আলাদা করছি, বাট এই দুইটা কিন্তু মেন ফেস লাগবে। তাহলে আমাদের সংযুক্ত যেহেতু বিচ্ছিন্ন করছি, এখান থেকে আমরা এই ফেসের সাথে সংযুক্ত করে দিব। অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন। ব্যাস, আমরা কিন্তু আসলে এখানে ফেস লাইনটা এই এখন দিয়ে দিলাম। ব্যাস, আমরা কিন্তু এখানে সঠিকভাবে সংযুক্ত করে দিলাম। এখন এই দুইটা ফেস কিন্তু বাকি থাকবে, যে দুইটাতে একটা ফ্যান এবং একটা লাইট। আপনারা আপনাদের চাহিদা মতো এই সুইচগুলোতে কানেকশন বিচ্ছিন্ন করবেন মেন ফেসটা, আর বাকি ফেসটা হলো আপনারা এই আইপিএস এর যে ফেস থাকবে এখানে আপনারা করে দিবেন। তাহলে কারেন্ট চলে গেলেও এটা ব্যাটারি থেকে ব্যাকআপ নিবে। এখন কথা হলো এই দুইটা ফেস আমরা কিভাবে সংযুক্ত করব। আপনারা একটা তার নেবেন, তারের মাধ্যমে এটাকে দুইটা ফেস আগে এক করে নিলেন, যাতে আমরা সহজে তার কানেকশন করতে পারি। আর বাকি থাকলো একটা, এখন এইটাতে যদি কানেকশন দেই, এই বাকি তারের মাধ্যমে এটাও কানেকশন দিয়ে দিবে। তো এখন আমরা এই তারটা কানেকশন দিব। ব্যাস, আমাদের কিন্তু সংযোগ যেগুলো দেওয়ার কথা, আমরা কিন্তু সংযোগগুলো সম্পূর্ণ কমপ্লিট করেছি। তাড়াহুড়োর মধ্যে অনেকে আমার ভুল ধরতে পারেন, বা অনেকে বলতে পারেন যে ভাই আপনার ভুল আছে এখানে। তো অবশ্যই আমার ভুল যদি থাকে অবশ্যই ভুল ধরিয়ে দিবেন। আর মানুষ মাত্রই ভুল, আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, আর সঠিকভাবে বোঝানোর জন্য। আপনারা সেমভাবে যদি কানেকশন করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এটাকে আইপিএস এর মতো ব্যবহার করতে পারবেন। আপনার বাসা বাড়ি অফিস অথবা যে কোনো কলকারখানায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন। যারা মনে করেন, যে সমস্ত ব্যবসায়িকরা যারা বলে থাকেন যে এটা আইপিএস এর মতো ব্যবহার করা যায় না, তারা জানে না, তারা বুঝে না, তারা না জেনে না বুঝে আপনাদেরকে ভুল ভ্রান্তি দেয় যে আসলে এটা আলাদা লাইন করে নিয়ে চালাইলে ভালো হয়, এই ধরনের কথা বলে। কিন্তু ভাই, আপনি তো আসলে নিচ্ছেন আইপিএস এর মতো ব্যবহার করার জন্য। আপনি তো আলাদা আউটপুট করে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে টেনে নেওয়ার ক্যাপাবিলিটি আপনাদের থাকবে না, বা আপনার এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবেন। এটা হতে পারে জংফাজ, এটা হতে পারে হাই ক্লাস, এটা হতে পারে সোডার, এটা হতে পারে বিভিন্ন ধরনের ইনভার্টার থাকতে পারে। যে কোনো ব্র্যান্ডের আইপিএস ইনভার্টার যেগুলো রয়েছে, আপনারা আমার এই ভিডিওটা যদি ফলো করেন তাহলে অবশ্যই কিভাবে বোর্ডের সাথে সেট করতে হবে আপনারা কিন্তু জেনে যাবেন। আর কখনো কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমার কাছে হোক বা অন্য মানুষের কাছে হোক, জিজ্ঞাসা করা লাগবে না যে ভাই এটা কীভাবে সেট করবো।
তো আজকের ভিডিও আমি বড় করতে চাচ্ছি না আর। মূল ভিডিওটা কিন্তু আমাদের শেষ। সেমভাবে প্রসেস করে আপনারা কি করবেন, ঢাকনাটা লাগিয়ে দিবেন সুন্দর করে। আপনারা এখানে এই তারগুলো আমি খুব সহজে আসলে বোঝানোর চেষ্টা করেছি। তো তারগুলো এই যে ফুটার মধ্যে দিয়ে আপনারা সুন্দর করে আটকে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এই ধরনের বা আশেপাশে পাওয়া যায় না বা ইলেকট্রিক দোকান নাই, তারা আমাদেরকে বলবেন। আপনাদের অবশ্যই আমরা এই ধরনের 3 পিন প্লাগগুলো আপনাদের সরবরাহ করে দিব। আর যেখান থেকে পণ্য কিনেন অবশ্যই ভালো মানের পণ্য কেনার চেষ্টা করবেন। আর সাথে সাথে আমাদের জাহিদুল ভাই, তাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।